আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি যাচ্ছি ময়মনসিংহের উদ্দেশ্যে জনপ্রিয় আন্তনগর ট্রেন অগ্নিবীণা এক্সপ্রেসে। এখন সময় সকাল 11:50। আমি আছি ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে। এখন ট্রেনটা 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে এবং আমরা ট্রেনে উঠব। চলুন এবার যাত্রা শুরু করা যাক। ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব প্রায় 121 কিলোমিটার। সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। পথে আমরা দেখতে পাবো টঙ্গী, জয়দেবপুর, বাওয়ালগড়, গফরগাঁও, ত্রিশাল সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। স্রষ্টার অপরূপ সৃষ্টি বাংলাদেশ, আর তা উপভোগ করতে হলে আপনাকে যেতে হবে ময়মনসিংহ বিভাগে। এই অঞ্চলটি হাওর বাওর, পাহাড়, নদ নদী, সবুজের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, যা আমাদের কাছে খুব প্রাণপ্রিয়। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটিতে আমার ভ্রমণসঙ্গী হিসাবে। বাংলাদেশ রেলওয়ের অন্যতম জনপ্রিয় এই ট্রেন অগ্নিবীণা এক্সপ্রেস। এটি চালু হয় 1987 সালে। নামকরণ করা হয়েছে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণা থেকে। তখনকার দিনে ঢাকা থেকে ময়মনসিংহের যাত্রীদের জন্য এটি ছিল এক নতুন দিগন্ত, আর এখনও প্রতিদিন হাজারো যাত্রী নির্ভর করে এই ট্রেনের উপর। অগ্নিবীণা এক্সপ্রেস প্রতিদিন ঢাকা থেকে ময়মনসিংহ ও ময়মনসিংহ থেকে ঢাকা যাতায়াত করে। এতে শোভন চেয়ার, এসি চেয়ার কোচ থাকে। সাধারণত সকাল থেকে রাত পর্যন্ত যাত্রীরা নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন। ঢাকা ছাড়ার পরপরই দেখা যায় শিল্পাঞ্চল ও ব্যস্ত নগর, তবে ধীরে ধীরে সবুজ মাঠ আর নদীর দৃশ্য আমাদের মন ভরিয়ে দেয়। গফরগাঁও ও ত্রিশাল হলো ময়মনসিংহ রোডের দুটি ঐতিহাসিক জায়গা। ত্রিশালেই কবি নজরুল ইসলাম কিছুদিন পড়াশোনা করেছিলেন। এই পথ যেন আমাদের নিয়ে যায় ইতিহাসের গভীরে। এই ট্রেনকে ময়মনসিংহবাসী দ্রুতযান বলে চিনে, কারণ স্বল্প সময়ে আরামদায়ক ভ্রমণের সুযোগ দেয়। ট্রেন চলতে চলতে বাতাসের শব্দ, রেললাইনের ঝাঁকুনি সব মিলিয়ে অন্যরকম এক অনুভূতি। শুধু একটি ট্রেন নয়, এটি নজরুলের আগুন ঝরা কবিতার নাম বয়ে চলা এক অনন্য যাত্রা। আশা করি আপনাদের আজকের ব্লগ ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত ছিল। এখন আমরা ময়মনসিংহ স্টেশনে এসে নামলাম। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে।